আওয়ামী লীগের যে সকল নেতাদের বিএনপি দায়মুক্ত দিচ্ছে এবং বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা জামিন পাচ্ছে, অর্থাৎ এক কথায় আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বিএনপি। কিন্তু এই আওয়ামী লীগ বিএনপিকে দীর্ঘ 17 বছর প্রায় একঘরে করে রাখছে। আমার কথাটা হচ্ছে, তারেক রহমান যিনি জানতেন না যে বাংলাদেশের রাজনৈতিক হালচাল কেমন, 24 জুলাই পরবর্তী সময়ে সবাই এটা বিশ্বাস করতো, সবাই জানতো বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি নিরঙ্কুশ বা বিজয়ী হয়ে ক্ষমতা আসবে। বিএনপিও এটা জানতো, তারেক রহমানও সেটা জানতো। তবে কোন কারণে বিএনপি আওয়ামী লীগ নির্ভর হয়ে গেল? কোন কারণে বিএনপি আওয়ামী লীগ নির্ভর হয়ে গেল? বিএনপির ব্যাপারে আলোচনা শোনা যায় যে তারা নাকি কোনো ধরনের মুসলাকালি বাংলাদেশের ক্ষমতায় আসছে। এটা ভারতে আনন্দবাজার একটা পত্রিকা এই কথাটা এক প্রকার স্বীকার করেছেন, ভারতের পছন্দে আসছে। কিন্তু বিএনপির কি এটা দরকার ছিল? বিএনপি নিজেই তো জিতে যেত, কারোর উপরে ভর করা তো বিএনপির দরকার নেই। বাংলাদেশে আওয়ামী লীগের পরবর্তী একটা দলই তো ছিল বিএনপি। আমরা কি তাহলে ধরে নেব যে বিএনপি যে আওয়ামী লীগ নেতাদের দায়মুক্তি দিচ্ছে, 2017 সালের 2009 থেকে 2024 সাল পর্যন্ত এই পুরোটা সময় বিএনপি ইচ্ছা করে ক্ষমতা আসতে চায় নাই, আওয়ামী লীগ তাদের পাশে রেখেছে। বাংলাদেশ রাজনীতি বহুত নিঃস্বর। জামাত অপোজিশন হয়েছে, জামাতের জন্য মারাত্মক কিছু চ্যালেঞ্জ আছে। জামাত রাজনীতির ডিপ স্টেটে এখনও পৌঁছায় নাই। এখনও রাজনীতিক অনেক পেঁচ আছে যেগুলো জামাত এখনও বোঝে না। জামাতকে আস্তে আস্তে ম্যাচিওর হতে হবে। বিএনপির প্রতিপক্ষ হিসেবে জামাতকে থাকতে হবে। বিএনপি প্রতিপক্ষ হিসেবে জামাত থেকে আওয়ামী লীগকে বেশি গুরুত্ব দিতে চায় মনে হচ্ছে। কারণ আওয়ামী লীগ বিএনপিকে অদৃশ্যভাবে প্রায় দীর্ঘ 15 বছর বিরোধী দল বানায় রাখছে। বিএনপি সেটা জামাতের দেখতে চাইবে না। বিএনপি আওয়ামী লীগকে সম্ভবত তাদের বিরোধী দল হিসেবে দেখতে চাইবে। সুতরাং জামাত যদি এই রাজনীতি টিকে থাকতে হয়, জামাতকে আরও কঠিন কৌশল বুদ্ধিমত্তার সাথে কাজ করতে হবে, মেধা দিয়ে কাজ করতে হবে, যদি তারা মনে করে তারা শিক্ষিত, উন্নত শিক্ষিত। আর কিছু বলার নাই। ভালো থাকুক আমার দেশ। খোদা হাফেজ।